চিঠি পড়ব। চিঠি লিখছেন দীপক জানা, গ্রাম ভোগপুর, পোস্ট বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। কবির এই প্রতিশ্রুতি তো আমাদের সবার, তাই তো বাতাসে জেগে থাকে শন শন সুর, পাতায় মরমর ধ্বনি, নদীর কুলু কুলু স্বর, অথবা পাখিদের কুজন। শুনতে পাচ্ছ না দোয়েলের শীষ, ফিঙের ডাক, টুনটুনি, বুলবুলি, শালিক, চড়ুই, ময়না, টিয়া, অথবা ওই তো পিয়ালের ডালি বউ কথা কও গান ধরেছে। আসলে প্রাত্যহিকী সুর তো চারিদিকে, বৃষ্টির রিমঝিম, মাটির ভাটিয়ালি, বাউলের মিঠো গান, কিংবা সারি জারি তরজা সওয়াল কীর্তন ভাসান আগমনী বিজয়ার সুর। ওই তো টুসু ভাদুর গানে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। যদিও সুর সেই সাতটি, তাকেই শুদ্ধ করি ও কোমলে সাজানো। 6 রাগ 36 রাগিনী, তাতেই মূর্ত হয়ে ওঠে নবরস। তাই নিয়েই এ সুরের মালা গাঁথা। তবু প্রাত্যহিকী এই পাগল করা সুর, উদাস করা গানের মাঝেও যেন কখনো কখনো ফাঁক থেকে যায়, অতৃপ্তি থেকে যায়। কবির কথায় বুকের ভেতরটা গুনগুন করে ওঠে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না। দীপক জানা, গ্রাম ভোগপুর, পোস্ট বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের আরো এক চিঠি দেবীপ্রসাদ মণ্ডল লিখছেন গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। সুর ও লহরী প্রাত্যহিকে। কবি অজিত দত্তের কথায়, সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। সমগ্র ভুবন জুড়ে সুরের লহরী মুহুর্মুহ বেজে উঠছে, আর সৃষ্ট হচ্ছে কত না বিচিত্র সঙ্গীত। সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষ তাই সুরকে আপন করে নিয়েছে। বয়স আর সময়ের সাথে তাল মিলিয়ে শুধু সুরের বদল ঘটে চলে। কোন সুর যে কখন জীবন সমুদ্রে লহরী তুলবে তা নির্দিষ্ট করে বলা বড় মুশকিল। তবে সমস্ত সুরের লহরী নিয়ে যিনি সুরের মহাসাগর হয়ে বিরাজমান, তিনিই তো কবিগুরু রবীন্দ্রনাথ। তার সৃষ্টির অমৃত সুধা যতবার পান করি ততবারই নতুন আস্বাদ পাই। অল্প বয়সে যখন শুনতাম, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, তখন কেবল সুরের মোহে আচ্ছন্ন ছিলাম। কিন্তু এখন বুঝতে পারি, এই সুরের জগৎ থেকে তোমার ডাক উপেক্ষা করব কিভাবে। মৃত্যু যে শত্রু নয়, সে যে পরম বন্ধু, তাই তোমার সুরে সুর মেলাতেই হবে। একবার শূন্য জীবনে প্রেম ভরিয়া লইতে পারিলেই অন্তঃসার শূন্য জীবনও দেখবে আনন্দ ধারা বহিছে ভুবনে। সব পূর্ণতার মাঝে যখন হঠাৎ কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ল জীবনে, মায়ের বন্ধন ছিন্ন করে মা পাড়ি দিলেন অমৃত লোকে। বিষাদময় অস্থির চিত্ত, সে চিত্ত মাঝে ভেসে উঠেছে স্নেহের পরশ মাখানো কত স্মৃতি, মায়ের স্মৃতি। আর সেই সময় বারবার মনের অন্দরে ধ্বনিত হয়েছে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন দু চোখ বেয়ে শুধুই অশ্রুধারার স্রোত। সান্ত্বনা খুঁজে পেয়েছি তোমারই সুরে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এত বিচিত্র রূপে তোমায় পেয়ে তোমারই সুরে সুর মিলিয়ে বলি, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন। এবারের চিঠিতে সাধন বিশ্বাস, অম্বরপুর, মরিঘাটা, উত্তর 24 পরগনা থেকে। আমার গ্রামের পাশে ইছামতি নদী। আমার বুকের মাঝে ইছামতির একদা কলকল সুরের ধারা আজ কষ্ট অতীত। সে আজ রুগ্ন শীর্ণ, তার সেই ভরা যৌবন উদ্দীপ্ত রূপসী উচ্ছল দেহখানি আবর্জনায় রোগাক্রান্ত হয়ে এইটুকুন হয়ে গিয়েছে। আমার প্রিয় নদীর সুরের ধারা আজ স্তব্ধ। আমরাই তাকে প্রায় খুন করেছি। নোংরা আবর্জনা, প্লাস্টিক অস্ত্রে আমার ভালোবাসার নদী প্রিয়াকে প্রায় মেরেই ফেলা হয়েছে। কি করে সে নদী আর সুরের ধারা ঝরাবে বলো? শুধু কি আর ইছামতি? ঠিক এমনি করেই তো আজ কত নদী মৃত প্রায়। কলকল সুরের ধারা নয়, কান্নার কষ্ট সুরের ধারা বয় তাদের নয়নে নয়নে। কত পাখি আজ আর নেই তাদের মিষ্টি মধুর সুরের ধারা। প্রকৃতি পরিবেশ সংহারে আকাশে বাতাসে জলে স্থলে আজ শুধুই গরল আর গরল নিক্ষেপিত হয়ে চলেছে নিরন্তর। সেই গরল বিষ অনেক বিহঙ্গকুল সহ্য করতে পারেনি। সমস্ত সুর মূর্ছনা থেকে আমাদের বঞ্চিত করে তারা আজ হারিয়ে গিয়েছে। বৃষ্টিপাতের শিশির পতনেরও তো এক মধুর সুর আছে। টিনের চালে যখন টিপ টিপ সুরে বৃষ্টি পড়ে, সেই সুরধারার মূর্ছনায় বড় রোমাঞ্চ জাগে প্রাণের মাঝে। কালবৈশাখী মলয় পবন, পশ্চিমা আকাশে গহীন কালো মেঘের গুরু গুরু রবের সুরধারাও আজ যেন হারিয়েই গেল। কোথায় আজ সেই প্রাচীন বৃক্ষ বট অশ্বত্থের পত্র সুর? ঝিরি ঝিরি বাতাস বাজনে তালে তালে পাতায় পাতায় যে রাগিনীর সুর ঝঙ্কার মূর্ছিত হতো, তা মন প্রাণকে এক অনির্বচনীয় ভালো লাগার আবেশে আবিষ্ট করত। সেই সুর ও ধারাও আজ আর নেই। গ্রামের দুর্গাপুজোয় ঢাক কাঁসরের মিষ্টি সুর আজ আর শোনা যায় না। সেই সুরধারার মাধুর্যকে ডিজে মাইকের অশ্রাব্য বিকট শব্দ দানব পদপিষ্ট করছে। তখন দুর্গোৎসবে যাত্রাপালার শুভ লগ্নে কনসার্টে যে সুরধারা ঝরে পড়ত আকাশে বাতাসে, তারও সমাধি হয়েছে অপসংস্কৃতির যন্ত্র দানবের নিষ্ঠুর কর্কশ হাতে। কত আর বলবো বলো প্রাত্যহিকী? সমাজ থেকে, প্রকৃতি থেকে সমস্ত মধুর সুরধারা যেন আজ নিঃশেষ। শেষ পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথের সৃজন সুরধারাকেই বুকে আগলে বাঁচতে হয়। তার সুরেই আমাদের শেষ আশ্রয় খুঁজে নিতে হয় আনন্দটুকু। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারই পারে, দেবে কি গো বাসা আমায় একটি ধারে। সাধন বিশ্বাস, অম্বরপুর,
মুড়িঘাটা, উত্তর 24 পরগনা থেকে লিখলেন এই চিঠি। মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। সারা ভুবন জুড়ে সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য সুরের ঝর্ণাধারা। একাগ্র চিত্তে একটুখানি কান পাতলেই আমরা তা শুনতে পাই। সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখির সে কলকাকলি আসলে তো অপূর্ব সব সুরের মিশ্রণ, যা আমাদের হৃদয় মনকে উদ্বেল করে দেয়। নদীর ধারে গিয়ে দাঁড়াই, তার কুলুকুলু রব বুকের ভিতর, বুকের গভীরে তোলে এক আশ্চর্য রকম সুরের লহরী। সেই সুরতরঙ্গে ভাসতে ভাসতে নিজের অজান্তেই হারিয়ে যাই সুদূর এক কল্পলোকে। কবিও তাই তো স্থির থাকতে পারেন না, আপন মনে গেয়ে ওঠেন, ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। জোনাক জলা সন্ধ্যায় ঝিঝি পোকার ডাকেও লুকিয়ে আছে প্রকৃতির এক অনবদ্য সুর, যার অমলিন ধারা আমাদের হৃদয়কে সিক্ত করে। শিল্পী তাই উদাত্ত কণ্ঠে গেয়ে ওঠেন, জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকে ধিক। শীতের ভোরে ধানের শীষে, ঘাসের ডগায় শিশিরের রেখা। এই যে শিশির পড়ছে, তারও একটা সুর আছে, শব্দ আছে। আমরা তো অনুভব করতে না পারলেও কবি জীবনানন্দ দাশ ঠিক অনুভব করতে পেরেছিলেন তা। তাই তো তিনি অতি সহজেই লিখে ফেললেন সেই অমর কাব্যগাথা। শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, প্রচণ্ড দাবদাহে শীতল বটের ছায়ায় গিয়ে দাঁড়াই। টের পাই মৃদু মন্দ বাতাস বইছে, বটের পাতা ছুঁয়ে সে বাতাস বয়ে চলেছে। তার মধ্যেও রয়েছে এক মিষ্টি মধুর সুর, হৃদয় মনকে মাতাল করে দেয় সেই সুরের ধারা। কবিগুরুর সঙ্গে গুনগুনিয়ে ওঠে মন, বাতাস দক্ষিণ হতে আসে, ফেরে তারই পাশে পাশে, বলে আয় আয় আয়। আকাশ কালো করে মেঘ এলো, করকর করে বাজ পড়তে লাগলো, নামলো বৃষ্টি ঝমঝমিয়ে। এই সময় যে সুরের ধারা ঝরে, তাতে পাগল হওয়া ছাড়া আর কিছু থাকে না। গেয়ে উঠে বজ্রমানিক দিয়ে গাঁথা আশার তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, আশার তোমার মালা। মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন। এবারের চিঠি লিখছেন জয়তী চট্টোপাধ্যায়, 66/7 বন্ডেল রোড, কলকাতা 19 থেকে। পিয়াল আমার ছোট মামার মেয়ে, জন্মাবধি চলৎশক্তি রহিত। মুখে কথা নেই, কিন্তু নাচের মুদ্রায় ও বোঝায় সব কথা, বোঝেও। সারাদিন থাকে সুরের জগতে, মোবাইলে তার কত যে গান। ঘুম ভাঙে ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বয়ে যায় রে। ছোট মামি চালিয়ে দেন, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। সেদিন আমি ওখানে ছিলাম। পিয়াল জানলার দিকে তাকিয়ে ইশারা করছে। দেখলাম আকাশে ঘন মেঘ। আমি বুঝে মোবাইলে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে বাজালাম। খুব খুশি সে। সকালের খাওয়া স্নান পর্ব শেষ। আমাকে দেবে না স্নান করতে, হেসে হেসে নিজের বেনি দেখালো। খুব দুষ্ট তো,
বলেই মামি গান চালালেন, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি তো হতভম্ব, মেয়ে এত বুঝে। পিয়াল সব নরম জিনিস খেলো দুপুরে, এটাই ওর খাবার রোজ। এবার কি গান জিজ্ঞেস করতেই ও ঢেউয়ের মুদ্রা দেখালো। আমিও বুঝে শোনালাম, আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান। মনে হচ্ছিল সুরের ঝর্ণায় অবগাহন করছি, কি মরমী নম্র অনুভূতি। বাইরে টিপটিপ বৃষ্টি। পিয়াল শুনল রিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে। বাইরে তখন আধার নেমেছে। পিয়াল 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে, শরীর আর দেয় না ওর। মোবাইলে বাজে, বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার। আমি ফিরব। মামি জল ভরা চোখে বললেন, ওর প্রিয় গান কি জানিস? এই করেছ ভালো নিঠুর হয়ে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। এই গানটাও খুব ভালোবাসে জানিস। আকুল করা মন খারাপ নিয়ে ফিরে এসেছিলাম সেদিন। কেন গিয়েছিলাম সেদিন জানো? সেদিন ওর 40 বছরের জন্মদিন ছিল। বন্ধু, আজ তোমাকেও সেই অসহায় জয়তী চট্টোপাধ্যায়, 66/7 বন্ডেল রোড, কলকাতা 19 থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় লিখছেন এবারের চিঠি। সাজিবাড়ি, ডাক জ্ঞানদাস, কান্দরা, পূর্ব বর্ধমান থেকে। নিস্তব্ধ দুপুর, খররৌদ্রে দগ্ধ হয়ে চলেছে সব কিছু। ছাতার মতো কাঁঠাল গাছটায় একটা দোয়েল একটানা ডেকে চলেছে। দমকা হাওয়ায় সে সুর মিশে এগিয়ে চলে দূর দিক চক্রবালের দিকে। অথবা অথবা কোনো বর্ষণমুখর শ্রাবণের সন্ধ্যা, গাছের পাতা চুইয়ে টুপটুপ টুপটুপ করে ঝরে পড়ছে বৃষ্টির জল। সে যেন কেমন এক মন ভালো করা ইমনের সুর। নিত্যদিনের যাতায়াতে রেলগাড়ির চলার ছন্দ মিলেমিশে একাকার হয়ে চলে উদাসী বাউলের একতারায়। কর্মব্যস্ত জীবনকে নিয়ে যায় প্রৌঢ়ত্বের দিকে। সেবার বসন্তের রূপ প্রত্যক্ষ করতে বেরিয়েছিলাম ছোট নাগপুরের বিস্তীর্ণ অরণ্য প্রান্তরে। সকালের পাহাড় চূড়ায় টকটকে লাল সূর্যটা উঁকি দিতেই মন গুনগুন করে উঠেছিল, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। ক্রমে বেলা যত গড়িয়েছে ততই রূপ বদলেছে সেই অরণ্য প্রান্তর। বিকেলের অস্তরাগের আলোয় সেই মোহময়ী উপত্যকা বিহঙ্গের কলকাকলিতে যেন পূরবীর সুরে মুখরিত। চন্দ্রালোকিত রাত্রির নৈশব্দের মাঝে কৈনার জলকল্লোল ধ্বনি মনকে কেমন উদাস বিষণ্ণ করে তোলে। দক্ষিণা বাতাসে সে ধ্বনি সুরের তরঙ্গে মিশে অনন্ত বসন্তের ডাক দিয়ে চলে অবহমান কাল ধরে। যে ডাকে সাড়া দিয়ে নিমাই হয় চৈতন্যদেব। রাজপুত্র সিদ্ধার্থ গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে মানুষের মুক্তির সন্ধানে। শুনেছি মানুষ প্রথম সুর পেয়েছিল বিহঙ্গ আর ঝর্ণার কলতানে। ক্রমে সে সুর কথার স্বরলিপি হয়ে মিশে গেছে প্রেম, বিরহ, আনন্দ, বেদনার অনুভূতিতে। সপ্ত সুরের বন্ধনে কবিতাও গান হয়ে আসে। গীতাঞ্জলি, রূপসী বাংলায় ঝরে সুরের ঝর্ণাধারা।
দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাজিবাড়ি, জ্ঞানদাস কাঁদরা, পূর্ব বর্ধমান থেকে। অমিতাভ সরকার, ইন্দ্র স্কোয়ার, বারাসাত, কলকাতা থেকে লিখছেন এই চিঠি। সেদিন সকালে উঠেই মনটা অন্যরকম হয়ে গেল। পাশের বাড়ি থেকে ভেসে আসছে বিসমিল্লাহর মিষ্টি সানাইয়ের সুর। এই প্রচণ্ড গরমের দিনেও মনটা অনুরণিত, সুরের শ্রাবণধারার মতোই সবাই যেন ভিজছে সে সুরে। বেলা বাড়তেই কাজ আর কাজ, এত সব কিছুর মধ্যেই তার সঙ্গে কত কালের মিতা সুর। কে না ভালোবাসে বলো? পছন্দ অপছন্দ, আবেগ উত্তেজনা সর্বত্রই সে। আমরা চিনতে চাই না তাই। রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা বইটি যদি পড়েন, বা নজরুল, রজনীকান্ত, অতুল প্রসাদ, বেথোফেন, মোৎসার্ট, লালন ফকির, সিরাজ সাঁই, কবিগুরু, এদের জীবনী ভাবনাগুলো সেই একই সুরে বাঁধা। আমার একটা অভ্যেস ছিল, রাস্তায় চলতে গিয়ে কোথাও গান বাজলেই দাঁড়িয়ে শুনতাম। এ নিয়ে বকাও শুনেছি। প্রথম দিকের কাজের জীবনে এক সহকর্মীর ফোনে অবসর পেলেই শুধুমাত্র যখন কেউ আমাকে পাগল বলে গানের শুরুটা শুনবার জন্য রোজই রিং করতাম। আমাদের জীবনটাই তো সুরের প্রবহমান নদী। হ্যাঁ, তাই তো। এখানে কোনো না কোনো লয়ে বিভিন্ন রাগিনী বেজেই চলে। দুঃখ সুখের ঋতুগাথায় মোরা সব সময়ের নিত্য দোলা চলে, সুরের ধারা তেমনি বয়ে যায়, কারো কথা শোনে না। আমরা নোংর করতে বসি। সেই কোন ছোটবেলায় শিখেছিলাম বিলাবল ঠাট, সারেগামা পাধানিসা, 7টা স্বর, 7টা সুর, যেন 7টা রং। তারপর জানলাম কোমল স্বর আরও 5টা। প্রত্যহ স্বর অভ্যাসে মন ভালো থাকে। আমার দিদি বলতেন, রোজ সকালবেলা উঠে নিচু সপ্তকে আর সন্ধ্যায় উঁচু সপ্তকে রেওয়াজ করতে। দিনের বিভিন্ন প্রহরে বিভিন্ন রাগরাগিনী গাওয়া হয়। সুরের আরাধনাতেই প্রাণের আরাম, আত্মার শান্তি। এখানে কোনো পার্থিব চাওয়া পাওয়া নেই, শুধুই আনন্দ। সুরের গুরু, দাও গো সুরের ভিক্ষা, মোরা সুরের কাঙাল। জীবনের রং হারালেও সুরের রং অটুটই থাকে, অটুট রাখে। অমিতাভ সরকার, ইন্দ্র স্কোয়ার, বারাসাত, কলকাতা 124 থেকে।